বসেছিল, শিব যে শ্মশানে বসেছিল সেই শ্মশানেই তুমিও বসে আছো, তুমিও বসো। কিন্তু শিবের বসা আর তোমার বসা দুটো পার্থক্য, আলাদা আলাদা। সে একই শ্মশান কিন্তু আলাদা আলাদা ভাগ। তোমার বসা ঠিক হয় না, শিবের বসা ঠিক। তাহলে শোনো, গিয়ে পড়ে গা চরণ তলে, গিয়ে পড়ে গা চরণ তলে, গিয়ে পড়ে গা চরণ তলে, গিয়ে পড়ে গা চরণ তলে। এবারে দ্বারে ভজলেই গয়া কাশী তীর্থ বারাণসী, মিলে পড়ে গা চরণ তলে, গিয়ে পড়ে গা চরণ তলে। এবারে দ্বারে ভজলেই গয়া কাশী তীর্থ বারাণসী, মিলে পড়ি গা চরণ তলে, মায়ের পড়ি গা চরণ তলে, গিয়ে পড়ি গা চরণ তলে। এবারে তারে ভজলে গয়া কাশী তীর্থ বারাণসী, মিলে পড়ি গা চরণ তলে, গিয়ে পড়ি গা চরণ তলে, গিয়ে পড়ি গা চরণ তলে। মুসলমানের বায়ে তোল্লা, সেখানে বিচারের পাল্লা, আল্লাহর চুলের খেলা, আদম যুগে মিলে, হায় রে আদম যুগে মিলে। মুসলমানের বায়ে তোল্লা, সেখানে বিচারের পাল্লা, আল্লাহর চুলের খেলা, আদম যুগে মিলে, হায় রে আদম যুগে মিলে। এবার হিন্দু রাখয় ত্রিবেণীর ঘাট, স্নান করে সে জলে, এবার স্নান করিয়া শুদ্ধ হয়ে, দেখো স্নান করিয়া শুদ্ধ হয়ে, হায় রে মুক্তি রাখে ভ্রমণ ডলে পড়ি গা চরণ তলে, গিয়ে পড়ি গা চরণ তলে, গিয়ে পড়ি গা চরণ তলে।
কি বলল? বলেছিল কোন গুরু শ্রীপাদ পদ্মে গয়া কাশী বৃন্দাবন, কোন গুরুর নাম শুনলে ভয়ে পালাই কাল সমন, কোন গুরুর পাতের ভাত সর্বলোকে খায় একই সাথ, চণ্ডালে রাধিয়া অন্ন দেয় ব্রাহ্মণের মুখেতে। গুরু বলে জানে ডাকি সেই মানুষটাকে। গুরু মানুষ হচ্ছে স্থূলের গুরু পিতামাতা, আসল গুরু, আসল দেবতা, আসল গুরু। স্থূলের গুরু হচ্ছে পিতামাতা, আর দীক্ষা গুরু হচ্ছে ব্রাহ্মণ স্বরূপ। ব্রাহ্মণ হচ্ছে দীক্ষা গুরু, আর শিক্ষা গুরু হচ্ছে ব্রজতত্ত্বের গুরু। ব্রজতত্ত্বের খবর যে দিতে পারে, নিতে পারে, জানতে পারে, দিতে পারে, সেই হচ্ছে ব্রজতত্ত্বের গুরু। সেই ব্রজতত্ত্বের গুরুটাই হচ্ছে তোমার সন্ধানীয় গুরু। এই ব্রজের তত্ত্বগুলি, ব্রজের পথ অবলম্বন মানে দেখিয়ে দেবে সেই ব্রজতত্ত্বের গুরু। সেই ব্রজতত্ত্বের গুরুটাই হচ্ছে আসল পথ দেখানোর আসল। আর একটা গুরু আছে রাগের গুরু। যেমন ক্ষীরোদ নদীর ধারে শ্মশানে বসেছিল শিব, সেখানে সেই শ্মশানে ক্ষীরোদ নদীর ধারে বিষ পান করে ঢুলে পড়েছিল, মরেছিল আর কি। সেখানে কে গিয়েছিল? তার স্ত্রী দুর্গা গিয়ে সেই সুধা পান করিয়ে তাকে বাঁচিয়েছিল। তদ্রূপ তোমার শিক্ষাগুরু হচ্ছে ব্রজতত্ত্বের গুরু। তার স্বর্ণগত নাও তোমার ঘরে আছে সেই ব্রজতত্ত্বের গুরু, রাগের গুরু। সেখানে গিয়ে তার চরণ ধরো, ধরলে তুমি বাঁচতে পারবে। আর মুসলমানের পায়ে তোল্লা, সেখানে বিচারের পাল্লা, আল্লাহর চুলের খেলা, আদম যুগে মিলে, হায় রে আদম যুগে মিলে। এবার হিন্দুরা কয় ত্রিবেণীর ঘাট, স্নান করে সেই জলে। ওরে হিন্দুরা কয় ত্রিবেণীর ঘাট, স্নান করে সেই জলে। হরে স্নান করিয়া শুদ্ধ হয়ে, দেখো স্নান করিয়া শুদ্ধ হয়ে, হরে মুক্তি নাখে ভ্রমণ দলে পড়িগা চরণ তলে, মায়ের পড়িগা চরণ তলে, ইয়ে পড়িগা চরণ তলে। এখানে কি বলল? যে ব্রাহ্মণ চণ্ডালে রাঁধিয়া অন্ন দেয় ব্রাহ্মণের মুখেতে। চণ্ডালে রাঁধিয়া অন্ন ব্রাহ্মণের মুখে দেয়। তাহলে চণ্ডালটা কে? ব্রাহ্মণ হলেও হয় না।
সেই ব্রাহ্মণ যদি কৃষ্ণ ভক্ত না হয়, কৃষ্ণ ভক্ত যদি সেই ব্রাহ্মণ না হয়, তাহলে তার হাতের পাতের ভাত খাওয়া যাবে না। আর চণ্ডাল যদি কৃষ্ণ ভক্ত হয়, তো সেই চণ্ডালের হাতের অন্ন ব্রাহ্মণেও নিতে পারে। এখানে আর একটা কথা হচ্ছে কি, যেমন উড়িষ্যার মধ্যে, উড়িষ্যায় জগন্নাথের মন্দির আছে, সেখানে জগন্নাথ দর্শনে গিয়ে সেই পান্তা ভাতের নাকি তুড়নি সেবা করতে হয়, সেটাই নাকি প্রসাদ নিতে হয়। তদ্রূপ এখানে শিক্ষাগুরু তোমার একটা দাসের ছেলেও হতে পারে, রুহি দাসের ছেলেও হতে পারে, ব্রাহ্মণের ছেলেও হতে পারে, ব্রাহ্মণ হতে পারে, কোনো স্বজাতির সেখানে ঠিক নাই। তবে সে ব্রজতত্ত্বের গুরুত্ব তুমি বিশ্বাস করো, সে কিন্তু তার হাতে খাওয়া যায়। তার শিষ্য অনেক থাকে, এমন এমন শিক্ষাগুরুর শিষ্য 100 থেকে 200 হতে পারে, 10ও হতে পারে, 5ও হতে পারে, কিন্তু তার হাতের রান্না সবাই নেয়, সবাই খায়। তাহলে সেই শিক্ষাগুরুটাই তোমার প্রধান। আর এদিকে হচ্ছে স্থূলের গুরু পিতামাতা, সে দেবতা, সে আসল। এই তো হলো তোমার কথা। আর ঊর্ধ্ব ভাণ্ডের ধন রাখিয়া অধ ভাণ্ডের ধন খাওয়াইয়া, মায়ের দলে যেমন ভাইরে শিশু পালন করে, হায়রে শিশু পালন করে। এবার ঊর্ধ্ব ভাণ্ডের ধনে রাখিয়া অধ ভাণ্ডের ধন খাওয়াইয়া, মায়ের দলে শিশু দেখো শিশু পালন করে। এবার ঘরে আছে এক রমণী, সে তো মায়ের মতো লাগে। ওরে ঘরে আছে এক রমণী, সে তো মায়ের মতো লাগে। তারে বিয়ে করে ঘরে এনে, তারে বিয়ে করে ঘরে এনে, হয়রে পায়ের ধুলো কেনিবা নালে পড়িগা চরণ তলে গিয়ে পড়িগা, চরণ তলে গিয়ে পড়িগা, চরণ তলে। এবারে যারে ভজলে গয়া কাশী তীর্থ বারাণসী, মিলে পড়িগা চরণ তলে গিয়ে পড়িগা, চরণ তলে গিয়ে পড়িগা, চরণ তলে গিয়ে পড়িগা, চরণ তলে। চরিত্র
যাই হোক, বলেছে যে যেথাই ভজলে গয়া কাশী তীর্থ বারাম নসি বলে মায়ের পড়গা চরণ তলে। বলেছে ঘরেই তোর গুরু আছে চিনে নে। কথা হচ্ছে কি, বলেছে ঘরেই গুরু আছে, গুরুকে চিনে নে। সে গুরুকে তো চিনলি না, তাই না? কিন্তু আমার কথা কি ছিল, যে যার জন্য শিবযোগী শ্মশানে বসে থাকে, গুরু বলে যারে নাকি সেই মানুষটিকে বলেছি। তো যাই হোক, পর্যায়ে একটি গান গাইছি। মহাজন কি বলছে শুনি। চিনে না আহা গো অসিনি গো মহানো, গুরু আমায় দাও গো সিনাইয়া। ওরে কে জানো বা যাইলবাসী গো দয়া, ওরে কে জানো বা যাইলবাসী গো দয়া, ওগনির জনে বসিয়া গুরু আমায় দাও গো সিনা গো হাজির গো মানো, গুরু আমায় দাও গো সিনাইয়া, গুরু আমায় দাও গো সিনাইয়া। ও দয়া ও মনি কোঠায় অন্তপুরে, জয় দুর্গা মহামণ্ডপ ঘরে কাজী সাহেব চণ্ডী পড়ে কোন জায়গায় বসিয়া। বলছে জয় দুর্গা মণ্ডপ ঘরে কাজী সাহেব চণ্ডী পড়ে কোন জায়গায় বসিয়া। অর্থাৎ নামটা কেমন লাগলো না, মুসলমানের নাম, তাই না? তাহলে কি বলছে, কাজী সাহেব অর্থাৎ একজন মুসলিমের নাম হয়, তাই না? বলছে চণ্ডী পড়ে, আর চণ্ডীটা পড়ে কোন জায়গায় বসে, আর এই চণ্ডী কোথা থেকে শিখেছে, এই হচ্ছে বৃত্তান্ত, তাই না? ও দয়া মনি কোঠায় অন্তপুরে, জয় দুর্গা মহামণ্ডপ ঘরে কাজী সাহেব চণ্ডী পড়ে কোন জায়গায় বসিয়া। ওরে হেয়া নবী সুত চণ্ডী গো দয়া,
নবী সুত জহনি গো দয়া তারে কে দিল শিখায়া গুরু হুয়া মাহি দাও গো চিনাইয়া গুরু হুয়া মাহি দাও গো চিনাইয়া দয়া ওরে হিনাহাদ বিন্দু চন্দ্র কলা কলা কোন ভোগে দিলা কোন দেবতার অর্চনা করিয়া বলছে নাদিবিন্দু চন্দ্রকলা কোন ভোগে দিলা কোন দেবতার অর্চনা করিয়া। তাহলে বাবা ছট করে মানুষ খুঁজলে বাবা পাওয়া যাবে না, তাই না? মানুষের বিচার জানতে হবে, মানুষটাকে চিনতে হবে। ওহ দয়া নাহাদ বিন্দু চন্দ্র কলা কলা কোন ভোগে দিলা কোন দেবতার অর্চনা করিয়া। ওরে হেমন্ত ছাড়া কোন দেবতারে দয়া ওরে হেমন্ত ছাড়া দেবতা গো দয়া পূজার প্রসাদ গেল ভাই গুরু হুয়া মাহি দাও গো চিনাইয়া গুরু হুয়া মাহি দাও গো চিনাইয়া। ওহ দয়া চিন্তা হাওয়ারি মহাপাপে পূজা করে বিনামতি মরা বেটা ধ্বজা দিয়া ওহ দয়া তিনটাওয়ারি মহাপতে পূজা করে বিনাম মরা বেটা ধ্বজা গড়িয়া ওরে পুরোহিতে পণ্ড মাথা গো দয়া ও দয়াল পুরোহিতে মাথা দয়া
ও দয়াল কেহেরি লোকা গুরু আমায় দাও গো চিনাইয়া, গুরু আমায় দাও গো চিনাইয়া। এর আগের কথাটা কি বলেছে মহাজন? বলেছে নাদবিন্দু চন্দ্রকলা কোন কলা কোন ভোগে দিলা, কোন দেবতার অর্চনা করল, মন্ডু ছাড়া কোন দেবতার প্রসাদ গেল খাইয়া। তাহলে মন্ডু নাই দয়াল, অথচ প্রসাদ সেবা করছে, তাহলে সে দেবতাটা কোন দেবতা? তাই না? আবার বলছে তিনটা বাড়ি মহাপাত্রে পূজা করে বিনা মন্ত্রে, কোনো মন্ত্রতন্ত্র লাগে না। মরা বেটা ধ্বজা গলায় দিয়া, সে তো মরা। পুরোহিতের মন্ড মাথা কেনি লোক আছে। তাহলে আমার নতুন করে কিছু জিজ্ঞাসা করার কোনো দরকার নেই, তার কারণ এই গানের যে কথাগুলো আছে, এই কথাটা বললেই বাবা তোমার দুখান থেকে তিনখানা গান লাগবে, তাই না? তাহলে আমি দয়ালের কাছে আমি একটু শুনতে চাই বা জানতে চাই, আমারও মনের বাসনা যে এই যে মন্ডু ছাড়া কোন দেবতা প্রসাদ গেল, সে মন্ডু ছাড়া কোন দেবতা? ও দয়া অজ্ঞান গোবিন্দ বলে কাটিলে বহিদার, আকাশ চাঁদ কে নিল হরিয়া। ও দয়া অজ্ঞান গোবিন্দ বলে কাটিলে গহিনা, আকাশে চাঁদ কে নিল হরিয়া। ওরে হে অমাবস্যা পূর্ণ চন্দ্র গো দয়া, ওরে হে অমাবস্যা পূর্ণ চন্দ্র গো দয়া। দয়াল কোথায় থাকি লুকাইয়া, গুরু আমায় দাও গো চিনাইয়া, গুরু আমায় দাও গো চিনাইয়া। ওরে কি জাহানোবা ভালোবাসি গো দয়া, দয়াল নিহির জানব শিয়া, গুরু আমায় দাও গো চিনাইয়া, গুরু আমায় দাও গো চিনাইয়া, গুরু আমায় দাও গো চিনাইয়া।
বলল, গুরুমাই দাও গো চিনাইয়া, কে যেন বাজাইল বাসি নিরলয় বসিয়া, নিরলয় দাঁড়িয়া, গুরুমাই দাও গো চিনাইয়া। কি বললো যে গুরুবাই দাও গো চিনাইয়া, কে যেন বাজাইল বাসি নিরলয় দাঁড়াইয়া, দাও গো গুরু চিনাইয়া। মণিকুটান্তপুরে শ্রী দুর্গার মণ্ডপ ঘরে কাজী সাহেব চণ্ডী পড়ে কোন জায়গায় বসিয়া। মন্দিরটা যেমন যেমন ভোগ মন্দির ঘেরা হয়, যখন ভোগ মন্দিরে ভোগ সাজানো হয়, ভোগ দেওয়া হয়, সেই মন্দিরটা কাপড় দিয়ে ঘেরা থাকে, ঘিরে নেয় পূজারি, পূজারি ঘিরে নেয়, তদ্রূপ সেই মন্দিরটা কাপড় দিয়ে ঘেরা থাকে। সেই মন্দির কাপড় দিয়ে ঘেরা থাকে, বেশি কিছু বলা যাবে না, রসিক ভক্ত সে বুঝতে পারবে। তাহলে সেই মন্দিরে পূজা করে কে? কাজী সাহেব। কাজী সাহেব চণ্ডী পাঠ করে সেইখানে। যেমন লঙ্কার রাবণ রাজা ত্রিসন্ধ্যা গায়ত্রী করত, মায়ের পূজা করত, তদ্রূপ সেখানে কাজী সাহেব পূজা করে, চণ্ডী পাঠ করে। যে কাজের কাজী সেই মন্দিরে গিয়ে পূজা করে, আর যে কাজের কাজী না সে মন্দিরে গেলেই হরিবল হয়ে যায়। সেই মন্দির কাপড় দিয়ে ঘেরা থাকে। কি বলল তারপরে? কি বলল যে অজ্ঞানে গোবিন্দ চাঁদে গহিনেতে শিল কাটিলে অমাবস্যা পূর্ণচন্দ্রকে নিল হরিয়া। এখানে বলল কাম চোরে চুরি করে, শিল কাটে গহীন জলে ফুলধরু করে। মুকন্দ কয় মদন এলে যজ্ঞ নষ্ট করে, মুকন্দ কয় মদন এলে যজ্ঞ নষ্ট করে। অমাবস্যায় পূর্ণিমার চাঁদ লুকিয়ে রয় পাতালপুরে, আবার প্রকাশ হয় গো মাসান্তরে। সেই পূর্ণিমার চাঁদটা উদয় হয় কখন? প্রকৃতির দেহে 11 বৎসর 11 মাস 27 দিনে সেই চন্দ্রের উদয় হয়। আবার কি হয়? 3 দিন পরে সেই চন্দ্র, সেই চাঁদ লুকিয়ে যায় পাতালে, আবার মাসান্তরে সেই প্রকাশ হয়। মাসান্তরে সেই চাঁদের উদয় হয়। আর প্রথম জীবনে আসে 11 বছর 11 মাস 27 দিনে। তখন থেকে 12 বৎসর পূর্ণ হলো। 12 বৎসর থেকে সেই মন্দিরে পূজা শুরু হলো। পূজারি যদি ঠিক থাকে, ভালো হয়, সেই মন্দিরে পূজা শুরু হয়ে গেল, পূজা করতে লাগলো। রসিক ভক্ত ছাড়া বুঝতে পারবে না, রসিক ভক্ত ছাড়া সেই মন্দিরে পূজাও করতে পারবে না। গিয়ে জাগে যমুনার কুলে, গিয়ে জাগে যমুনার কুলে। এবার সায়নী রঞ্জন আছে গোপন, মিশে যাচ্ছে রাঙা জলে, দাগে যমুনার কুলে, গিয়ে দাগে যমুনার কুলে।
এবারে সাইনি রঞ্জন আছে গোপন, মিশে আছে রাঙা জলে দাগে যমুনার কুলে, গিয়ে দাগে যমুনার কুলে। কি বলল? সাইনি রঞ্জন আছে গোপন, মিশে আছে রাঙা জলে, গিয়ে দেখি যমুনার কুলে। সেই মানুষটা মিশে আছে রাঙা জলে, সেই রাঙা জলে মিশে আছে সেই মানুষ। সেই মানুষকে কি করে ধরবি আর কি করে চিনবি? সেই মানুষকে চিনতে হলে সাধন করতে হবে। আর জীবে নিরূর্ধ্বভাগে চিনতে তারে দুটি কমল ঝোলে। ওরে নিত্য আসে মন মধুকর, ডাল ছাড়া সেই ফুলে। দেখো নিত্য আসে মন মধুকর, ডাল ছাড়া সেই ফুলে। সারি যুগের এক ডিম পেড়েছে, সারি যুগের এক ডিম পেড়েছে। হায়রে কুসম কাঁচা মধ্য স্থলে দাগে যমুনার কুলে, গিয়ে দাগে যমুনার কুলে, গিয়ে দাগে যমুনার কুলে। এবারে সাই, ওরে সাইনি রঞ্জন আছে গোপন। দেখো সাইনি রঞ্জন আছে গোপন, হায়রে মিশে আছে রাঙা জলে দাগে যমুনার কুলে, গিয়ে দাগে যমুনার কুলে, গিয়ে দাগে যমুনার কুলে। লাগে না তার তন্ত্র মন্ত্র, আসন কিংবা কোন যন্ত্র, হলে পারে শুদ্ধ শান্ত, মাসে মাসে মিলে। হায়রে মাসে মাসে মিলে। লাগে না তার তন্ত্র মন্ত্র, আসন কিংবা কোন যন্ত্র, হলে পারে শুদ্ধ শান্ত, মাসে মাসে মিলে। হায়রে মাসে মাসে মিলে।
ওরে পূর্ণ নন্দের পূর্ণ জ্যোতি অমাবস্যার কালে ওরে পূর্ণ নন্দের পূর্ণ জ্যোতি অমাবস্যার কালে এবার পান করে সে প্রেমের সুরা দেখো পান করে সে প্রেমের সুরা হায়রে ভেবে জানালো দিন বলে পড়িগা চরণ তলে গিয়ে দাগে যমুনার কোলে গিয়ে দাগে যমুনার কোলে এবার সাইনি রঞ্জন আছে গোপন হায়রে সাইনি রঞ্জন আছে গোপন মিশে আছে রাঙা জলে দাগে যমুনার কোলে গিয়ে দাগে যমুনার কোলে গিয়ে দাগে যমুনার কোলে গুরু পরশ রতন কর পরশন গুরু পরশনে এবার হবি রে সোনা ও তারে জীবা যাবে জীবাত্ম স্বভাব হবে মানুষ সত্যের ভাব যাবে জীবাত্ম স্বভাব হবে মানুষের ভাব মানুষ হয়ে করো মানুষের ভজনা গুরু পরশ রতন পর পরশন গুরু পরশনে এবার হবি রে সোনা ও তোরে যাবে জীবন্ত স্বভাব হবে মানুষ সত্যের ভাব যাবে জীবন্ত স্বভাব হবে মানুষ সত্যের ভাব যাবে জীবন্ত স্বভাব হবে মানুষ সত্যের ভাব হায় রে মানুষ হয়ে কর মানুষ ভজনা গুরু পরশ রতন কর পরশন গুরু পরশনে এবার হবে রে সোনা গুরু পরশ রতন কর পরশন ঈশ্বর মানুষ মানুষ হয় প্রধান এবার ছাড়ি টলাটল সুটলে ওরে জীব ঈশ্বর মানুষ হয় প্রধান এবারে ছাড়ি টলাটল সুটলে কত দেব দেবীগণ করে আরাধন পাগল মনামা কত দেবী দেবীগণ করে আরাধন কত দেবী দেবীগণ করে আরাধন হায়রে মানুষের কর করতে বাসনা গুরু পরশ রতন কর পরশন গুরু পরশনে এবার হবি রে সোনা গুরু পরশ রতন কর পরশন
পরশ রতন কর পরশন, গুরু পরশনে এবার হবিরে সোনা। জীব ঈশ্বর মানুষ, মানুষ হয় প্রধান, শাড়ি টলাটল সুতলে কাম। কত দেবদেবীগণ করে আরাধন, মানুষের করণ করতে বাসনা। তাহলে বাবা তোমার এই জীবত্ব স্বভাবটা ছেড়ে দাও, দিয়ে মানুষ ধরার ইচ্ছা করো, ধরার চেষ্টা করো, মানুষ চিনার চেষ্টা করো। মানুষকে চিনতে পারবে, মানুষকে ধরতে পারবে। তার আগে মানুষকে ধরতে পারবে না, চিনতেও পারবে না। আর যেভাবে নিয়ে নদে এলো গৌর হরি, গুরু রূপে সে তো গোলক বিহারী। ওরে যেভাবে নিয়ে নদে এলো গৌর হরি, গুরু রূপে সেই তো গোলক বিহারী। এবার তিন যুগে ছিল অবতার, হলো অবতরী। পাগল মনামা এবার তিন যুগে ছিল অবতার, হলো অবতরী। এবার তিন যুগে ছিল অবতার, হলো অবতরী। হায় রে কলি হত জীবকে করতে করুণা। গুরু পরশ রতন কর পরশন, গুরু পরশনে এবার হবিরে সোনা। গুরু পরশ রতন কর পরশন। বলে ওরে মদন, মদন হলে তোর দিব্য জ্ঞান হলো না। গোসাই নিপেনে বলে ওরে মদন, মদন হলে তোর দিব্য জ্ঞান হলো না। পেয়ে নিপেন চাঁদের চরণ অনার্পিত ধন। গোসাই নিপেন চাঁদের চরণ অনার্পিত ধন। হায় রে ভালো দুগ্ধে এবার মেশালি গোচনা। গোসাই নিপেন চাঁদের চরণ অনার্পিত ধন। পাগল মনামা পাগল মনামা চাঁদের চরণ অনার্পিত ধন। এবার ভালো দুধে এবার মিশালি গোচনা। গুরু পরশ রতন কর পরশন, গুরু পরশনে এবার হবিরে সোনা। গুরু পরশ রতন কর পরশন। যাবে জীবন্ত স্বভাব, হবে মানুষ সত্যের ভাব। একবার হরির ধ্বনি মুখে জয়ের ধ্বনি। যাবে জীবন্ত স্বভাব, হবে মানুষ সত্যের ভাব। হায় রে মানুষ হয়ে এবার মানুষের ভজনা কর কর। গুরু পরশ রতন কর পরশন,
গুরু পরশনে এবার হবে রে সোনা, গুরু পরশ রতন কর পরশন, পরশনে এবার হবে রে সোনা। হ্যালো, তবে যাই হোক, আমাদের গান প্রায় শেষ মুহূর্তে চলে এসেছে। শিল্পী আরও দু একজন আছে, তারা গান গাইবে। তাহলে মোটামুটি আজকে এখানে অধিবাস হয়ে যাবে। তো গান আমার কাকা সহন্ত কাকা ভালোই গাচ্ছেন এবং সুব্রত ওনারা ভালো গাচ্ছেন। তো যাই হোক, তার মাঝে আমি উঠলাম। গানের কথায় সুরে ভাষায় হয়তো ভুল হতে পারে, ভুল হলে নিয়ে সন্তান বা ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবেন।